অভিভাবক অভিভাবিকা মায়েরা বোনেরা এই গজদা বাজারের দোকানি পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন এই এলাকার সমস্ত সুধী নাগরিকদের আমি শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। যতন চিনি পার্টি অঙ্গে তাই আমি সামনে হইবে অঙ্গিব খুলুমিয়া থাকি। বন্ধুরা, আজকে আমাদের এই জনসভা অবশ্যই আমাদের পার্টি আমরা বিভিন্ন সময়েতে আমরা জনগণের সমস্যা নিয়ে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের কর্মসূচি নিয়ে সারা বছর আমরা লড়াই করি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে যেখানে আমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে আমরা সেখানে আমাদের অর্থাৎ জনগণের আওয়াজ আমরা তুলি। কিন্তু আজকে এমন একটা সময়েতে আমাদের আজকের এই কর্মসূচি ত্রিপুরা বিধানসভার যে বিগত নির্বাচন হয়েছিল তারপর ত্রিপুরা যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মেয়াদ এখন 57 মাস মানে হাতে করে আর মাত্র 2.5 থেকে 3 মাস বাকি, তার মধ্যে ভোট হবে এই সময়ে। তো স্বাভাবিকভাবে আজকে যদি এখানে শাসক দল ভারতীয় জনতা পার্টি বা তাদের শরিক দল আইপিএফটি তারা এরকম একটা রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করতেন, অটোমেটিক এটা গত বিধানসভা নির্বাচনের আগে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন গত 57 মাস ধরে এরাছে যারা বিরোধী দল বা ত্রিপুরাজ্যের যে কোনো নাগরিক এদের প্রায় ত্রুটি চিপে ধরে তাদের কথা না বলতে দিয়ে একতরফা একচেটিয়া যে কাজ করেছেন এই 57 মাস শেষে তারা কি কাজ করলেন সেই বিষয়ে কথাবার্তা সাধারণত এখানে হওয়ার কথা। তো বন্ধুরা, আমি সেই গত বিধানসভা নির্বাচনের আগের কথাগুলো সবগুলো না হলে কিছু মনে করে দিতে চাই। এরা যে বামপন্থী ফ্রন্ট সরকার ছিল 25 বছর, সেই সরকারকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে এ রাজ্যের তৎকালীন যারা বিরোধী দল কংগ্রেস বা আইপিএফটি এই রাজ্যের মধ্যে তাদের কোন অস্তিত্ব না থাকলেও সারা দেশ শাসন করছিল ভারতীয় জনতা পার্টি। তাদের তরফ থেকে বিগত নির্বাচনে এই ত্রিপুরাজ্যের মানুষকে শুনতে হয়েছিল বা শোনানো হয়েছিল। কি শোনানো হয়েছিল? বামপন্থী ফ্রন্ট ভারতবর্ষে দ্বিতীয় আর অন্য রাজ্যে নেই, কখনো কেরালাতে আমাদের হয়নি, একমাত্র ত্রিপুরা আছে, কেন্দ্রে তো তারা নাই। কাজে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার আবার আসলেও তারা বাড়তি কিছু এই ত্রিপুরাজ্যের জনগণের উন্নয়নে কিছু করতে পারবে না। তাছাড়া কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তাদের হাতে নেই।
কিন্তু ত্রিপুরার বামপন্থী সরকার 25 বছর তারা কিছু করেনি, এই অভিযোগ এই ধরনের কোন নালিশ তারা করতে পারে না। কেননা ভারতবর্ষের অন্যান্য বড় বড় রাজ্য, এই উত্তর পূর্বাঞ্চলের যে আরো 7টা রাজ্য মানব উন্নয়নে, জন উন্নয়নে যে সমস্ত ক্ষেত্রগুলোতে মৌলিকভাবে অর্থাৎ সাধারণভাবে কাজ করতে হয়, মানুষের দুবেলা খাওয়ার গ্যারান্টি, গ্রাম বা শহরে রাস্তাঘাট, পানীয় জল, শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি থেকে স্কুল, প্রত্যেক জেলা মহকুমাতে কলেজ, হাসপাতাল এবং তার সাথে জননিরাপত্তা ভারতবর্ষের যে কোনো রাজ্যের তুলনায় এই ত্রিপুরা রাজ্য তারা প্রথম সারিতে। এটা শুধু আমরা যারা সিপিএম এর নেতা কর্মী, রাজেন্দ্র রিয়াং বা ললিত দেবনাথ তারা দাবি করেন তার জন্য না। বিগত কেন্দ্রীয় সরকারগুলো কি প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কংগ্রেসের আমলে বা 2014 সাল থেকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নরেন্দ্র মোদী সরকার তাদের যে রিপোর্ট কার্ড, তাদের যে সরকারের তথ্য, প্ল্যানিং কমিশন বা নরেন্দ্র মোদীর নীতি আয়োগ, এই প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের সমস্ত তথ্যে এই ছোট্ট ত্রিপুরাজ্য মানব উন্নয়নে, জন উন্নয়নে, গ্রাম শহরের বিকাশে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ধর্মীয় সংখ্যালঘু এদের সমস্ত ধরনের সামাজিক সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে বামপন্থী সরকার ত্রিপুরাজ্যের অন্যতম এগিয়ে থাকা অগ্রসর সরকার। তাহলে কেন বামফ্রন্টকে হটাতে হবে? সেই বামফ্রন্টকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইবে কি করে? কি করে? তারা তো একটা স্লোগান তুলেছিল, চলো পাল্টাই। সেই চলো পাল্টাইয়ের যুক্তি কিভাবে তারা এটাকে স্থাপিত করবে? ত্রিপুরাজ্যের মধ্যে তখন যারা কংগ্রেসের নেতা, যাকে ক্ষমতাচ্যুত করা হলো, বাতিল করে দেওয়া হলো, সে বিপ্লব কুমার দেব বা আজকের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এদের তো কেউ চেনে না, এদের কথাই তো কেউ পাত্তা দেবে না। বা কংগ্রেস থেকে, তৃণমূল থেকে এই 10টা কাঞ্চনপুর, লালজুড়িতে যারা রাতারাতি হাতে পদ্মফুল নিয়েছেন, এদের কেউ বিশ্বাস করবেন? তাদের ত্রিপুরাদের মানুষকে বিশ্বাস করানোর জন্য দায়িত্ব নিলেন স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে টেলিভিশনের ছবি দেখা যায়, পত্রিকার ছবি দেখা যায়, আর প্রধানমন্ত্রী কোন রাজ্যে আসা মানে হল পঙ্গপালের মতো হেলিকপ্টার উড়ে আসে। সিআরপিএফ পুলিশের এক সপ্তাহ আগে থেকে আনাগোনা এমনিতে খবর হয়ে যায়। সেই প্রধানমন্ত্রী দিল্লি থেকে দেবদূতের মতো নেমে আসলেন, এই ত্রিপুরার মানুষকে বললেন বামফ্রন্ট সরকার খারাপ, এ কথা বলার সাহস তিনিও পেলেন না। কি বললেন? ভারতীয় জনতা পার্টি দিল্লি সরকারে আছে, রাজ্য যদি সরকার হয় ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার হবে। বামফ্রন্ট 10 কিলোমিটার রাস্তা করেছে,
ডাবল ইঞ্জিন 20 কিলোমিটার রাস্তা করবে। বামফ্রন্ট 5টা হাসপাতাল করেছে আপনার মহকুমাতে, বিজেপি ডাবল ইঞ্জিন 10টা হাসপাতাল করবে। বামফ্রন্ট এই ত্রিপুরাজ্যের মধ্যে তাদের প্রত্যেক 5 বছরে অর্থাৎ প্রত্যেক একটা সরকারের মেয়াদে 40 থেকে 50 হাজার চাকরি দেয়। সেই জায়গায় ডাবল ইঞ্জিনের সরকার প্রথম বছরে 50 হাজার চাকরি, বাকি 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ চাকরি। বামফ্রন্ট 100 দিনের কাজের গ্যারান্টির কাজ প্রায় 100 দিনে, ডাবল ইঞ্জিনের সরকার ডাবল তো 200 দিন দেবে। 170 টাকা মজুরি, ডাবল 340 টাকা হবে। বামফ্রন্ট 4,33,000 এই রাজ্যের নাগরিকদেরকে বয়স্ক এবং অন্যান্যদেরকে 700 টাকা করে ভাতা দেয়। এটা 3 গুণ হবে, 2000 টাকা হবে এবং প্রথম মন্ত্রিসভা থেকে হবে। ডাবল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরাজ্যের শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের বেতন সেদিন যে যত টাকা পায় 20,000 টাকা পেলে কমসে কম 40,000 পেলে পরে 80,000 এবং শুধু প্রথম মাস থেকে না, তার 4 বছর আগে থেকে অর্থাৎ আরো 4, 12, 48 মাসের এরকম করে ডাবল বেতন তারা পেয়ে যাবেন। লক্ষ লক্ষ টাকা ত্রিপুরাজ্য টাকায় মিশে যাবে। মনু নদী, লঙ্গাই নদী দিয়ে জল দেখা যাবে না, শুধু টাকা দেখা যাবে। টাকা টাকা টাকা। তো বন্ধুরা, ত্রিপুরাজ্যের মানুষ স্বয়ং প্রধানমন্ত্রী, তাদের দলের নেতা অমিত শাহ আপনাদের কাঞ্চনপুরে নেমেছিল কিনা জানি না, প্রধানমন্ত্রী কিন্তু অন্য রাস্তায় এসছেন। ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা তো বারবার এসেছেন। ওদিকে সুনামুড়া, উদয়পুর, বিলোনিয়া, সাবরুম। ত্রিপুরাজ্যের মানুষ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী যদি এইভাবে বলেন, কি করে অবিশ্বাস করবেন? তাই মানুষ ভেবেছেন অন্তত একবার প্রধানমন্ত্রী চাইছে, একবার সুযোগ দিন, একবার মৌকা দিয়ে। এবং প্রধানমন্ত্রীর সেই বক্তব্যগুলোকে সাজিয়ে ভীষণ ডকুমেন্ট ঘরে ঘরে বিলি করা হলো। বড় বড় পোস্টার ফ্ল্যাশ করে সারা ত্রিপুরাজ্য ছড়িয়ে দেওয়া হলো। টেলিভিশন, রেডিওতে 24 ঘন্টা প্রচার করা হলো। মানুষ বিভ্রান্ত হয়েছেন, ভোট দিয়েছেন। সেই ভীষণ ডকুমেন্টের কাগজপত্র এখন আছে। ক্ষমতা আসলো, কিন্তু ত্রিপুরাজ্যের মানুষ কি দেখলেন? ভীষণ ডকুমেন্টের উচ্চারণ শুনলেন না। ডাবল ভাতা, ডাবল কাজ, ডাবল চাকরি, ডাবল বেতন, ডাবল রাস্তা, ডাবল হাসপাতাল, ডাবল কলেজ। আর কিন্তু শোনা হলো না। কি শুনলাম, কি দেখলাম আমরা? বিরোধীদের পঞ্চায়েত ভেঙে দাও, ভিলেজ কমিটি ভেঙে দাও। এমএলএ যারা আছে বিরোধীদের, তাদের ঘর থেকে বেরোতে দিও না। পার্টি অফিস দখল করো, মিছিল মিটিং করা যাবে না। গত 5 বছরে যতগুলি ভোট হলো, সেই ভোটে বিজেপি ছাড়া আর অন্য কোন পার্টি যাতে সমর্থকরা ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করো। পুলিশ পল্টন, সরকারি সমস্ত অফিস কাছারি একতরফা
কথা শুধু বিজেপির কথা বলতে হবে, বিজেপির কথা শুনে চলতে হবে, তাদের অঙ্গনে হলে উঠতে হবে, বসতে হবে। প্রথম ত্রিপুরাতে মানুষ ভেবেছেন বোধহয় এইভাবে চললে পরে তার ভীষণ রকমের কার্যকরী হবে, আস্তে আস্তে চাকরি আসবে, ভাতা আসবে, দ্বিগুণ বেতন হবে, রাস্তা হবে, ঘাট হবে, পানীয় জল হবে, সবকিছু হবে। আগের মুখ্যমন্ত্রী বললেন 3 সাল মেরে কুমকা দিয়ে 3 বছর সময় দেন, এই ত্রিপুরা মডেল ত্রিপুরা হয়ে যাবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আমরা কি দেখলাম? এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মানে হলো বিজেপির ভাষায় ছাপ্পা ত্রিপুরা, অর্থাৎ এখানে এমপি নির্বাচিত হবে ছাপ্পা ভোটে, উপনির্বাচনের বিধায়ক মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে ছাপ্পা ভোটে, পঞ্চায়েতে প্রধান মেম্বার নির্বাচিত হবে ছাপ্পা ভোটে। এটাই তাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মানে ছাপ্পা ত্রিপুরা। রেগা কাজ আসলো না, ভাতা বাড়লো না, কাজ করলে পুরো মজুরি পেল না, নতুন নিয়ম নেই, 10,320 সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, রেগা কর্মচারী, জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মচারী, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মচারী, এদেরকে বলা হয়েছিল বিজেপি সরকার আসলে পরে ত্রিপুরার মধ্যে DRW কন্টিনজেন্সি পার্ট টাইম চুক্তিবদ্ধ কর্মচারী এই শব্দগুলো উঠে যাবে। প্রথম মাস থেকে সমস্ত এরকম চুক্তিবদ্ধ কর্মচারী, পার্ট টাইম ওয়ার্কার এগুলো রেগুলার হয়ে যাবে, তারা পেনশন পাবেন, গ্র্যাচুইটি পাবেন, সব পাবেন। 10,320 সুপ্রিম কোর্টের অমানবিক রায়ে এদের চাকরি গেছে, এদেরকে বলা হয়েছিল ওইভাবে পার্লামেন্টের মধ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে, যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকার আবেদন না শুনে, তাদের রায় না পাঠায়, পার্লামেন্টের মধ্যে বিল নিয়ে এসে আইন পাল্টিয়ে 10,323 বাক্য বিলম্বিত আমাদের ভাই বোনদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। 5 বছর হয়ে গেল, এরপর বলছে হবে হবে। 4.5 বছরের মাথায় বিপ্লব দেবকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী চেয়ার থেকে তিনি স্বপ্ন দেখেছিলেন 2023 আবার ভোট হবে, তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন, শুধু 5 বছরের জন্য না, 25 বছরের জন্য। 2047 অব্দি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বিপ্লব কুমার দেব, আর সিপিএম কে বলা হলো তার মৃত্যুর আগে ত্রিপুরার মধ্যে সিপিএম এর লাল ঝান্ডা উঠবে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল তার গদিতে বসানো হলো ডাক্তার মানিক সাহাকে। ডাক্তার মানিক সাহা বললেন, আপনার হাতে তো মাত্র কটা দিন সময়, 6 মাস, আপনি কি করবেন? ডাক্তার মানিক সাহা শোনাবেন, হ্যাঁ 6 মাসের মধ্যে আমি করে ফেলবো, আমাদের যা প্রতিশ্রুতি তার চেয়ে আমরা বেশি করবো। গত সেপ্টেম্বর মাসে আগরতলায় তাদের সভাপতি জেপি নাড্ডা আসলেন, ডাক্তার মানিক সাহাকে ক্ষমতায় বসানো 1.5-2 মাসের মাথায় নাড্ডা সাহেব সাংবাদিক বললেন, ত্রিপুরার পত্র পত্রিকা, মিডিয়া, পাবলিক সবাই আশা করছিলেন ডাক্তার মানিক সাহা বোধহয় বিপ্লব দেবের হয়ে, নাড্ডা সাহেব বোধহয় মানিক সাহার হয়ে বা বিপ্লব দেবের হয়ে
ক্ষমা চাইবেন। গত 4.5 বছর যে কিছু করা গেল না, তাদেরকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য বলবেন। কিন্তু সমস্ত আশার ঘুরে বাড়ি ত্রিপুরার মানুষরা যারা ধৈর্য ধরেছিলেন এরকম কিছু শোনার জন্য এদের হতাশ করা হলো। डॉक्टर साहब बोले गए त्रिपुरा में विषम डॉक्यूमेंट में जो वादा किया गया था, अर्थात विषम डॉक्यूमेंट में যে 299টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চাকুরি, বেতন, ভাতা, কাজ, হাসপাতাল, কলেজ, রাস্তা ঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এটা নাকি তারা যা বলেছেন তার চাইতে যারা করেছেন, বেশি করেছেন। এটা মানুষ তো বিশ্বাস করে না। বিজেপির বিরুদ্ধে হাটে ঘাটে বাজারে ট্রেনে বাসে যেখানে যান প্রত্যেকে বলছে আমরা ভুল করেছি। এদেরকে বিশ্বাস করে আমাদের ত্রিপুরার যে খালকে যারা কমিয়ে এনেছি, এই ভারতীয় জনতা পার্টি দ্বারা থাক তাকে মানুষের মুখ বন্ধ করে রাখতে হবে। প্রতিবাদী মিছিলকে স্তব্ধ করতে হবে, মানুষের মুখে বসে কেড়ে নিতে হবে। তাহলে আক্রমণ চালাও, আগুন লাগাও, একে প্রশাসনকে ব্যবহার করো, মিথ্যা মামলা করো। আজকে তাই চলছে। কিন্তু ভোট আসছে, ভোটে দাঁড়াতে হবে, জনগণের পাশে যেতে হবে। নতুন করে তারা আবার প্রতারণার রাস্তা মানুষকে খবর তৈরি করল। গত সেপ্টেম্বর মাসের 17 তারিখ নরেন্দ্র মোদী ভারতবর্ষের মধ্যে স্বাধীন ভারতে ভারতবর্ষটাকে সব দিক থেকে পিছিয়ে দেওয়ার জন্য যে প্রধানমন্ত্রীত্বের কাল থাকে সেই কর্মসূচি শুরু হয়েছে। তার জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি না হলো। কি কর্মসূচি? ঘরে ঘরে সুশাসন। কোন সরকার, কোন প্রতিষ্ঠান যদি সত্যি সত্যি জনগণের জন্য সেই ভালো কাজ করে থাকে, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয় না, প্রস্তাব দিতে হয় না, জনগণের টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে অপচয় করতে হয় না। আমাদের গ্রামের রাস্তা মেরামত হয় না, সেচ বুক ধরে পড়ে আছে, স্কুলে মাস্টার নেই, হাসপাতালে ডাক্তার নেই, তার জন্য পয়সা নেই। আর সেই জায়গায় লক্ষ কোটি টাকা খরচ করে সারা ত্রিপুরাতে ওরা ফ্ল্যাক্স পোস্টার, কি আপনাদের এই 10টা কাঞ্চনপুর কেন আরো নেতাকে দেখুন অপচয়। এবং সেই পোস্টার ছাপতে গিয়ে এখন তারা বের করেছেন রিপোর্ট কার্ড। আপনাদের ঘরে ঘরে যাবে, হয়তো সব ঘরে যাবে না। আপনাদের ঘরে যদি যায় বিজেপির লোকদের মতো তারা যে ধরনের মানুষের ব্যবহার করে সে ব্যবহার করেন না, ভালো ব্যবহার করুন। এদেরকে বসান প্রত্যেক ঘরে। এরা এই ধরনের রিপোর্ট কার্ড বিলি করছে বা বিলি করার চেষ্টা করছে। এদেরকে জিজ্ঞাসা করুন রিপোর্ট কার্ড মানে কিসের রিপোর্ট হবে? 2017 ইংরাজিতে 18 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের সময়তে যে ভীষণ ডকুমেন্ট তোমরা বিলি করেছিলে তারই তো রিপোর্ট কার্ড হবে। সেই ভীষণ ডকুমেন্টের রিপোর্ট এখানে কোথায়? সেই ভীষণ ডকুমেন্টে কি লেখা ছিল? প্রথম বছরে 50,000 চাকরি,
5 বছরে মোট 7 লক্ষ চাকরি। প্রথম বছরে যদি 50,000 চাকরি হয়, ত্রিপুরার 60টা বিধানসভাতে প্রত্যেক বিধানসভাতে প্রথম বছরে 833 জনের চাকরি হবে। 7 লক্ষ চাকরি হলে 11,666 জনের চাকরি হবে। কাঞ্চনপুরে সেই ভাগ্যবান 11,666 জন কারা? ভারতীয় জনতা পার্টির এই মন্ডলের লোক, পৃষ্ঠপোষকের লোক, যারা আপনাদের ঘরে যাবে। 50,000 কে চাকরি অঙ্কে বিধানসভা কেন্দ্র কে হলো 833 জন আমি চাকরি অঙ্গায়। 7 লক্ষ কে চাকরি অঙ্কে, 7 লক্ষ চাকরি অঙ্কে বিধানসভা কে হলো 11,666 জনের চাকরি অঙ্গায়। বিজেপি গৌরব শ্রীনগর থানকে আসুরি দে সাখাইনে কোয়াইচাইনে প্রমেশন্দি কাঞ্চনপুর বিভাগ নে 11,666 জন চাকরি মাইনে স্পষ্টতম। চিনি পাড়ালে, চিনি কামিয়ে, চিনি বিলেস্তি ও বিজেপি মাইথন ও বিজেপি মাইথা ও কাউ রিপোর্ট কার্ড সাইহা মিশন ডকুমেন্ট পয়লা মন্ত্রিসভা 2000 কেউ ভাতারি নাই। পয়লা মন্ত্রিসভা এখানে তালক 57 মাস রক্ষা, 57 মাস অঙ্কে 2000 কেউ 1,14,000 ব্রাহ্মণ শুনবি আমি 1,14,000 নাম প্রসাহা প্রথা বামফ্রন্ট সরকার ইয়াকার পূর্ব যে তারিখ বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী স্মাইল আগে 4,33,000 বরফ ভাতামায় 4,33,000 মিয়াও খালিও এই সরকারের মন্ত্রী সাফিও বেতন মাইনে মাত্র 3,31,000 থেকে 1 লক্ষ প্রথা প্রজেরাং সাহসাহা ব্যাংকাঙ্গ প্রেতম সাহা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, মিড ডে মিল ওয়ার্কার, ফার্ম অপারেটর, সর্বশিক্ষা অভিযান ব্যাপার রেগুলার নাই, রেগুলার বেসিক মাইনে ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ও মিড ডে মিল ওয়ার্কার, বস সর্বশিক্ষা অভিযান ব্রাউনি ব্রক রেগুলার মহা রামভোগ সরকারি বেতন রেগুলার কর্মচারী বেতন বাড়িয়া আর যারা পার্ট টাইম ডিআরডব্লিউ রক্ত ভাঙা ছাটাই বিহাব তিনি রিপোর্ট কার্ড বড় ওর রিপোর্ট কার্ড সুইহা সাইড কাঞ্চনপুর এসটি বিধানসভা কেন্দ্র মাসে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আসা কৃষকের সংখ্যা 18,164 জন। থানায় বসিবাও খরা মহা, বন্যা মহা, যদি বীমা যোজনা কম খরা বন্যা ও বীমা মানে পুরা রান্নকি ফির মাইনাই
নংসাও 18,166 জন ফসল বীমা যোজনাতে আওতায় এসেছে। কোন কৃষক, কোন জমিয়া 18 পয়সা পেয়েছে? কোথায়? এটা কি 10 দাঁতে, না লালজুড়িতে, না ওই জামপুই পাহাড়ে, না খানতলাঙে? কোন জায়গাতে একজন কৃষক, একজন জুনিয়র নাম তারা দেখা? হিম্মত থাকলে প্রকাশ করো। এখানে বলছে জল জীবন মিশনে বাড়ি বাড়ি পাইপলাইনে পানি সংযুক্ত। হ্যাঁ, কিছু সংযুক্ত আছে। বামফ্রন্ট সরকারের আমলেই অনেক জলের ব্যবস্থা হয়েছিল, তখনই হয়েছে। তারা বলছে 11,298টা বাড়িতে নাকি জলের ট্যাপ থেকে জল পড়ে। কোন জায়গায়, কোন বিলেজে? বামপন্থী সরকার থাকার সময়তে যে ব্যবস্থা তৈরি করে গিয়েছিল তার বাইরে কোথায় হয়েছে? এরকম 16টা সমস্ত মিথ্যা তাতাল কাউফি মুংসা ভারতই ভীষণ রকমের সম্পর্কে একটা শব্দ, একটা লাইন নাই। এ হলো এই বাটপাস পার্টি, বাটপাস সরকার। গত 57 মাস এই ত্রিপুরা রাজ্যকে লুটপাট করেছে। ব্লকের টাকা, পিডব্লিউডির টাকা, এডিসির টাকা, রাস্তাঘাট যত সামান্য আসছে সব শুধু লুট। আর মাত্র 2.5 মাস 3 মাস বাকি, তার মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গেলে এখানেও 1.5 মাস চলে যাবে। তার প্রকৃতভাবে এদের ক্ষমতা আর মাত্র 40 থেকে 50 দিন, তার বেশি না। কিন্তু এই 40-50 দিন আপনার পত্রপত্রিকায় পড়ে থাকবেন, ওই আগরতলার কাছাকাছি এলাকাগুলোতে জিরানিয়া, বিশালগড়, মোহনপুর এই মন্ডলের নেতারা, বিজেপির নেতারা কর্মীদের নিয়ে মিটিং করে এদেরকে পরামর্শ দেয় এখন আগরতলাতে পাসপোর্ট করা যায় তাড়াতাড়ি, আন্তর্জাতিক পাসপোর্ট। তোমরা তাড়াতাড়ি করে পাসপোর্ট করো, বাংলাদেশের ভিসা নাও। আগে থেকে টের পাচ্ছে যারা এরকম ভাবে কালো টাকা বানিয়েছে, মানুষের মাথা ফাটিয়ে অন্যায় ভাবে লুট করেছে। মানুষ তার হিসাব চাইবে, তাহলে আগে থেকে পালাবার ব্যবস্থা করো। কিন্তু পালাতে কি পারবে? এই পালাবার সুযোগ দেবে কেউ? রাজ্যের মানুষ পালাবার সুযোগ তারা পাবে না। কাজেই এই যে লুটপাটের যে অভ্যাস তৈরি হয়েছে, চরিত্র তৈরি হয়েছে, অফিসারদের দিয়ে অন্যায় কাজ করাচ্ছে, পুলিশকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে, গণতন্ত্র হরণ করাচ্ছে। শেষ পর্যন্ত আপনারা দেখেছেন গত 30শে নভেম্বর বিশালগড় মহকুমা সিপাহীতলা জেলাতে আরেকটা জানা গত 57 মাস ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কলঙ্কিত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মা নির্বাচনী ক্ষেত্র এই এলাকাতে বিরোধী দলের কোনো কাজকর্ম করতে দেওয়া হয় না। কি সিপিআইএম, কংগ্রেস, ত্রিপুরা মথা কোন দলের কর্মসূচি করতে দেয় না। কিন্তু মানুষের পেটে হাহাকার, জীবনে হাহাকার, অভাব অনটন, কাজ নাই, কর্ম নাই, গ্রামে রাস্তাঘাট ভেঙে চলে মুখ থুবড়ে পড়ে আছে। সিপিএম তো বসে থাকতে পারে না। গত 30 তারিখ প্রশাসনের পারমিশন নিয়ে নারী পুরুষ এই চট্টগ্রামে
কি করে সহ্য হবে? সিপিআইএম ব্লকে যাওয়া মানে হলো ব্লকের বিডিও সাহেবরা ব্লকের বিভিন্ন সেকশনে কম্পাউন্ড লোটের সমস্ত তথ্য বেরিয়ে যাবে। কাজে এই উপমুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে কতিপয় পুলিশ অফিসারের ইন্ধনে যারা বিগত সময়ে গোটা বিশালগড় মহকুমা চন্দ্রলাল বিধানসভা কেন্দ্রে উপদ্রুত করে রেখেছে, মিছিলের উপর আক্রমণ হলো। মিছিল শুরু হওয়ার আগে আমাদের একজন কর্মী ৭৫ বছরের বৃদ্ধ শহীদ মিয়া নিষ্ঠুরভাবে দিন দুপুরে পুলিশের সামনে জাতীয় সড়কের উপর তাকে খুন করা হলো। এই সরকার কত অমানবিক, কত নিষ্ঠুর! এই শহীদ মিয়া জিবি হসপিটালের মর্গে তার মরদেহ, তার পোস্টমর্টম করে আপনার স্বজনরা নিয়ে যাবেন। সাত সকালে গিয়ে বিশালগড়ের পুলিশ লাশ ছিনতাই করে নিয়ে গেল। এইভাবে গত ৫৭ মাসে গণতন্ত্র ছিনতাই, পঞ্চায়েত ছিনতাই, রাস্তা ছিনতাই, চাকরি ছিনতাই, শেষ পর্যন্ত এই বিজেপি মানুষের লাশ ছিনতাই করছে। কোথায় চলেছে? তাই বন্ধুরা, আগামী দিন এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার তাদেরকে ত্রিপুরা থেকে হটাতেই হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করে, আইনের শাসন পুনঃস্থাপিত করে জনগণের সরকার তৈরি করার জন্য। শুধু বামফ্রন্ট সরকার না, জনগণের সরকার, যে সরকারকে তার ভুল হলে পরে মানুষ বলতে পারে, অন্যায় হলে পরে প্রতিবাদ করতে পারে, পেটের খিদার কথা বলতে পারে, কষ্টের কথা বলতে পারে, সুবিচারের চাইতে পারে। এই সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে আমরা বলছি, ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত ধর্মনিরপেক্ষ তান্ত্রিক শক্তিগুলোকে তাদেরকে আহ্বান জানাচ্ছে। অনেকে নানা স্বপ্নে বিভোর, কেউ স্বপ্ন দেখছেন ত্রিপুরাল্যান্ড, কেউ স্বপ্ন দেখছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আরে এবিসি ভিলেজ ভোট করে না, এবিসির প্রাপ্য জনসামান্য টাকা যে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার দেয় না। ত্রিপুরা মাথা তো আজকে এডিসিতে প্রায় ১.৫ বছরের ক্ষমতা। এরা তো কোর্টে গেল, হাইকোর্ট নির্দেশ দিল নভেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি ভোট করার জন্য। এই বিজেপি সরকার এটাকে কলা নাচতে গেল। এরা কোর্টের অর্ডার মানে না, সংবিধান মানে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে? কোন রাস্তায় হবে? হবে না। এটা পরিচিকা। গণতন্ত্র পুনরুদ্ধার করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, বামপন্থী ভারত সরকার জনগণকে নিয়ে বিগত 25 বছর এবং তার আগে 10 বছর এই সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্যকে যে জায়গায় এনেছিল, ত্রিপুরাকে আবার সেই জায়গায় পুনঃস্থাপিত করার জন্য বামফ্রন্টকে, গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। 10টা কাঞ্চনপুরে মানুষের কাছে আমাদের এই আবেদন। বিগত ৫৭ মাস অনেক অভিজ্ঞতা হয়েছে, শিক্ষা হয়েছে। আসুন, মানুষ একবার ভুল করে সেই মানুষের সে ভুল শুধরায়, কিন্তু যদি